ফোনের ইন্টারনাল স্টোরেজ প্রায় ফুল হয়ে গেছে। ফোনের নোটিফিকেশন প্যানেলে স্টোরেজ স্পেস রানিং আউট এরকম একটি নোটিফিকেশন শো করতেছে। ফোনের ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে অনেকগুলো অ্যাপস ঠিক মতন রান করতেছে না এবং ফোনটিও অনেকটা স্লো হয়ে গেছে। ফোন থেকে গ্যালারি ওপেন করলে নট এনাফ স্টোরেজ স্পেস এই লেখাটি চলে আসতেছে। গ্যালারি থেকে কিছু ওপেন করা যাচ্ছে না। এই ভিডিওতে দেখাবো কিভাবে ফোনের ইন্টারনাল স্টোরেজ বাড়িয়ে এই সমস্যার সমাধান করা যায়। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং ভিডিওটি থেকে যদি হেল্প হয়ে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লেগেছে এবং আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে ফোন থেকে ফাইল ম্যানেজারে গিয়ে ফোনের ইন্টারনাল স্টোরেজ থেকে আপনি অপ্রয়োজনীয় ফাইল, ছবি, ভিডিও এগুলো মুছে ফেলতে পারেন। অথবা আপনার ফোনে যদি মেমোরি কার্ড থেকে থাকে তাহলে এই ফাইলগুলো আপনি আপনার মেমোরি কার্ডে মুভ করতে পারেন। তো ফোন থেকে ফাইল ম্যানেজার ওপেন করে ডান পাশে উপরের দিকে 3 ডটসে টাচ করে গেট মোর স্পেসে যেতে হবে। গেট মোর স্পেসে আসলে আপনার ফোনের কতটুকু স্টোরেজ আছে এবং কতটুকু ব্যবহার করা আছে সেই ইনফরমেশন এখানে দেখতে পাবেন। পাশাপাশি লার্জ ফাইল, আনইউজড ফাইল, ডুপ্লিকেট ফাইল এবং আননেসেসারি ফাইলে আপনার ইন্টারনাল স্টোরেজের কতটুকু জায়গা দখল করে আছে সেই তথ্য দেখা যাবে। এখান থেকে লার্জ ফাইলে ক্লিক করে আপনার যে ভিডিও অথবা অন্য যে ফাইল আছে সেই ফাইল যদি প্রয়োজন না হয় এখান থেকে সিলেক্ট করে একসাথে ডিলিট করে দিতে পারবেন। তো ডিলিট করলে কিছুটা জায়গা খালি হবে। এরপরে রয়েছে আনইউজড ফাইল। আপনার ফোনে যদি কোনো আনইউজড ফাইল থাকে আপনি এখান থেকে মুছতে পারবেন। এরপরে রয়েছে ডুপ্লিকেট ফাইল। আপনার ফোনে একই ফাইল যদি একাধিকবার থাকে সেই তথ্য এখানে শো করবে। এখান থেকে ভিডিও অথবা ছবি অথবা অন্য কোনো ফাইল আপনার যদি প্রয়োজন হয় তাহলে একটা রেখে অন্যটি মুছে ফেলবেন, না হলে দুইটাই মুছে ফেলতে পারেন, এতে আরও কিছু স্টোরেজ খালি হবে। এরপরে রয়েছে আননেসেসারি ফাইল, যেগুলো সব মুছে ফেলতে হবে, তাহলে আরও কিছু স্টোরেজ খালি হবে। আমি এই ভিডিওটি রেকর্ড করেছি স্যামসাং মোবাইল থেকে। অন্য ব্র্যান্ডের ফোনগুলোতে গেট মোর স্পেস এই অপশনটি নাও পেতে পারেন। এই অপশনটি না পেলে ফোন থেকে সরাসরি চলে যেতে হবে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে ইন্টারনাল স্টোরেজে গিয়ে প্রত্যেকটি ফোল্ডার খুঁজে খুঁজে ইমেজ, ভিডিও, অডিও যে ধরনের ফাইল আপনি না রাখতে চান সেই ফাইলগুলো এখান থেকে মুছে ফেলতে হবে। এখন দেখা গেল আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ সম্পূর্ণ খালি করার পরেও পর্যাপ্ত পরিমাণ জায়গা খালি হলো না। নোটিফিকেশন প্যানেলে স্টোরেজ স্বল্পতার নোটিফিকেশনটি রয়েই গেছে। যদি আপনার ফোনের স্টোরেজ পর্যাপ্ত পরিমাণ খালি হতো তাহলে উপরে এই নোটিফিকেশনটি থাকতো না। তাহলে এখন কি করতে হবে? ফোন থেকে কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আনইনস্টল করতে হবে। ফোনে অনেক অ্যাপ ইনস্টল করা থাকে বা বিভিন্ন প্রয়োজনে আমরা অনেক অ্যাপ ইনস্টল করি। তো এই সব অ্যাপগুলো আমরা কিন্তু সচরাচর ব্যবহার করি না। যেমন এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, হোয়াটসঅ্যাপ, ইমো, শেয়ারিট, হ্যাংআউট ইত্যাদি অ্যাপগুলো খুব একটা ব্যবহার করা হয় না। 3 মাস বা 4 মাসে একবার আমরা ব্যবহার করে থাকি। তো এর মধ্য থেকে শেয়ারিট, ইমো এবং হোয়াটসঅ্যাপ এই 3টে অ্যাপ অনেক বেশি পরিমাণ জায়গা দখল করে এবং ফোনটাকেও একটু স্লো করে রাখে। তো আপনাদের যদি শেয়ারিট অথবা ইমো ব্যবহার করতেই হয় তো শেয়ারিট অথবা ইমোর আপনি লাইট ভার্সনটাই ব্যবহার করতে পারেন। এতে আপনার কিছুটা হলেও জায়গা কম লাগবে। এখন ফোন থেকে আপনি সব অ্যাপ আনইনস্টল করতে পারবেন না। কিছু অ্যাপ রয়েছে যেগুলো ফোনের ফার্মওয়্যারের সাথে বিল্ট ইন থাকে। এই অ্যাপগুলোকে ডিজেবল করতে হয়। অ্যাপ ডিজেবল করার জন্য ফোন থেকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে আসার পরে অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজমেন্টে যেতে হবে। তো অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজমেন্টে গেলে ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সব অ্যাপগুলো এখানে দেখা যাবে। কোন অ্যাপ কতটুকু জায়গা দখল করছে তাও এখানে দেখা যাবে। তো এখানে কিছু অ্যাপ রয়েছে যেই অ্যাপগুলোর আইকন ডিসপ্লেতে শো করে না, কিন্তু ফোনের জন্য কিন্তু এই অ্যাপগুলো দরকার। তো এই অ্যাপগুলো আবার ডিজেবল করা যাবে না। এর মধ্য থেকে আপনাকে বুঝতে হবে যে আপনার কোন অ্যাপটি প্রয়োজন নেই, সেই অ্যাপটি শুধু ডিজেবল করবেন। আমি এখান থেকে এক্সেল অ্যাপটি ডিজেবল করতে চাই। তো এক্সেল অ্যাপটির সাইজ রয়েছে 221 মেগাবাইট। তো এক্সেল অ্যাপটি ডিজেবল করার জন্য এক্সেল অ্যাপের উপরে টাচ করলে দুটি অপশন চলে আসবে, ডিজেবল এবং ফোর্স স্টপ। এখান থেকে ডিজেবলে টাচ করলে আরেকটি পপ আপ চলে আসবে, এখান থেকে আবার ডিজেবলে টাচ করতে হবে। আরও একটি পপ আপ চলে আসবে, এখান থেকে ওকেতে টাচ করতে হবে। তো ওকেতে টাচ করলেই অ্যাপটি ডিজেবল হয়ে যাবে। অ্যাপটি ডিজেবল হয়ে গেলে সামনে ডিজেবল লেখা চলে আসবে। দেখতে পাচ্ছেন এক্সেল অ্যাপের সাইজ হয়ে গেছে 8 কেবি। একইভাবে হ্যাংআউট অ্যাপটি ডিজেবল করে দিলাম। এরপরে ওয়ান ড্রাইভ ডিজেবল করব, যেহেতু আমি ওয়ান ড্রাইভ ব্যবহার করি না। এরপরে পাওয়ার পয়েন্ট ডিজেবল করব, যেহেতু পাওয়ার পয়েন্ট আমার খুব একটা কাজে লাগে না। এরকম করে বেছে বেছে আপনার যে অ্যাপগুলোর
কাজে লাগে না সেই অ্যাপগুলোকে আপনি ডিজেবল করবেন। তো আমি এখানে অনেকগুলো অ্যাপই ডিজেবল করেছি, হাতে সময় থাকলে দেখে নিতে পারেন। অ্যাপগুলো ডিজেবল করার পরে নোটিফিকেশন প্যানেলে দেখতে পাচ্ছেন স্টোরেজ স্পেস রানিং আউট, এই নোটিফিকেশনটি কিন্তু চলে গিয়েছে। ডিজেবল করা অ্যাপগুলো যদি কখনো আপনার এনাবেল করার প্রয়োজন হয় তাহলে আপনি অ্যাপ অথবা অ্যাপ ম্যানেজমেন্টে গিয়ে এনাবেল করতে পারবেন। তো অ্যাপ ম্যানেজমেন্টে এসে অল অ্যাপসে ক্লিক করলে দুটি অপশন চলে আসবে, এনাবেল এবং ডিজেবল। এখান থেকে ডিজেবল সিলেক্ট করে দিলে আপনার ফোনে যতগুলো অ্যাপ ডিজেবল করা আছে সেই তালিকা শো করবে। এখান থেকে যে অ্যাপটি আপনি এনাবেল করতে চান সেই অ্যাপটিতে টাচ করে এনাবেলে টাচ করে দিবেন, তাহলে আপনার অ্যাপটি এনাবেল হয়ে যাবে। অথবা আপনি অ্যাপস বা অ্যাপস ম্যানেজমেন্টে এসে নিচের দিকে আসলে যে অ্যাপটি ডিজেবল করা আছে সেই অ্যাপের সামনে ডিজেবল লেখা দেখতে পাবেন, তখন ওই অ্যাপে টাচ করে আপনি এনাবেল করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।